মুমিনের প্রতি আল্লাহর ওয়াদা। বিভিন্ন বিষয়ে গুরুত্ব বোঝাতে ও নিশ্চয়তা প্রদানে ওয়াদা বা অঙ্গীকারের আশ্রয় নেওয়া হয়। এই ওয়াদা বা অঙ্গীকার দুজন মানুষের মধ্যে যেমন হয়, তেমনি আল্লাহ ও মুমিনের মধ্যেও হয়। আল্লাহ তাআলাও মুমিনদের প্রতি বিভিন্ন বিষয়ে ওয়াদা করেছেন এবং পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, তিনি ওয়াদা ভঙ্গ করেন না, আল্লাহ যে ওয়াদাই করেন তা অবশ্যই বাস্তবায়ন করেন। এখানে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত এমন কিছু ওয়াদার বিবরণ তুলে ধরা হল। দোয়া কবুলের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন একটি ওয়াদা করেছেন, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, দোয়া কবুল করব। সূরা গাফির 60। শেষ নবীর উম্মতের বিশেষ মর্যাদার কারণে দোয়া কবুল করার ওয়াদা করা হয়েছে। আগের যুগে শুধু নবী রাসূলদেরই বলা হতো, দোয়া করুন, আমি কবুল করব। কিন্তু এই উম্মতের বেলায় এই আদেশ ব্যাপক করে দেওয়া হয়েছে। এটি এই উম্মতের বিশেষ সম্মাননা। বান্দাকে স্মরণের ওয়াদা। আল্লাহ তাআলার আরেকটি অঙ্গীকার হল, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণে রাখব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। সূরা বাকারা 152। আয়াতের সারমর্ম হচ্ছে, তোমরা যদি আমাকে আমার হুকুমের আনুগত্যের মাধ্যমে স্মরণ করো, তাহলে আমিও তোমাদের সওয়াব ও মাগফিরাত দানের মাধ্যমে স্মরণ করব। মূলত আল্লাহকে স্মরণ করার অর্থ হচ্ছে সব কাজেই আল্লাহর নির্দেশের কথা স্মরণ করা। যে ব্যক্তি আল্লাহর নির্দেশের আনুগত্য করে না, সে আল্লাহর জিকিরই করে না। তাই যে আল্লাহকে সর্বদা স্মরণে রাখবে, আল্লাহও তাকে স্মরণে রাখবেন। নেয়ামত বৃদ্ধির ওয়াদা। আল্লাহ তাআলার আরেকটি অঙ্গীকার হল, ওই সময়ের কথা স্মরণ করো, তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন, যদি তোমরা নেয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো, তবে তোমাদের নেয়ামত আর বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7। এখানে আল্লাহ তাআলা বলছেন, যদি আমার নেয়ামত আমার অবাধ্যতায় ও অবৈধ কাজে ব্যয় না করো এবং নিজেদের পদক্ষেপ আমার মর্জির অনুগামী করার চেষ্টা করো, তাহলে আমি এসব নেয়ামত আরও বাড়িয়ে দেব। এই বাড়ানো নেয়ামতের পরিমাণেও হতে পারে এবং স্থায়িত্বেও হতে পারে। ক্ষমা করার ওয়াদা। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত আরেকটি অঙ্গীকার হল, আল্লাহ এমন নন যে তারা ক্ষমা চাইবে অথচ আল্লাহ তাদের শাস্তি দেবেন। সূরা আনফাল 33। এই আয়াতে আল্লাহর শান্তি আসার পথে একটি অন্তরায়ের কথা বলা হয়েছে, তা হল ক্ষমা প্রার্থনাকারী একদল লোকের উপস্থিতি। আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, যদি কোনো এলাকায় মুত্তাকি পহেজগার ও ক্ষমা প্রার্থনাকারী একদল লোক থাকেন, আল্লাহ তাআলা সেখানে শাস্তি দেবেন না। যাবতীয় বিপদ মুসিবত থেকে অবশ্যই আল্লাহ তাআলা রক্ষা করবেন, যদি তার কাছে নিজের ভুলের জন্য তওবা করে ক্ষমা চাওয়া হয়। আল্লাহ তাআলা বোঝার ও আমল করার তৌফিক দান করুন।